আমি প্রেগনেন্ট কিনা সেটা 15 দিন পরে জিজ্ঞাসা করেন। 15 দিন পর্যন্ত আপনারা একটু আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা একটু করেন, অ্যান্ড আফটার 15 ডেজ আমি আপনাকে উত্তর দিব যে আমি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। ওকে? কার বেশি ঠান্ডা, আমার না তোমার? তোমার তোমার আমি আমি ভাবছিলাম যে বাংলাদেশ থেকে এসে আমার হয়তো বেশি ঠান্ডা লাগবে, বাট আমি দেখতেছি তোমার আমার থেকে বেশি ঠান্ডা লাগবে। আমার অনেক ঠান্ডা লাগে কানে। আমার ভালোই লাগতেছে। মাহুদে যাচ্ছেন আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। লন্ডন থেকে দেশে ফিরেই সুখবর দিয়েছেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। নতুন বছর নতুন স্বামী সিদ্দিকের সাথে উদযাপন করতে সবকিছু ফেলে লন্ডনে উড়াল দেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। সেখানে স্বামী সিদ্দিকের সাথে নতুন বছর উদযাপন করেছেন রুবায়েত ফাতেমা তনি। দুজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। টানা 20 দিন লন্ডনে সিদ্দিকের কাছে ছিলেন রুবায়েত ফাতেমা তনি। 2 ছেলে মেয়ে তখন ছিল বাংলাদেশে। তবে দেশে ফিরে রুবায়েত ফাতেমা তনি দিলেন বড় সুসংবাদ। আবারও মা হতে যাচ্ছেন এই আলোচিত নারী উদ্যোক্তা। তনি বলেন তিনি প্রেগনেন্ট। তনি লন্ডন থেকে ফেরার পরই সবাই একই মন্তব্য করে যাচ্ছে। সবাই বলছে তনি প্রেগনেন্ট। তনির বেশ কিছু পরিবর্তনও দেখা যাচ্ছে। আগের থেকে বেশ মোটা হয়ে গেছেন রুবায়েত ফাতেমা তনি। এরপরই সবাই মন্তব্য করছেন তনি প্রেগনেন্ট। তনি এই বিষয়ে বলেন, প্রেগনেন্ট হওয়া দোষের কিছু না। বিয়ে হয়েছে, প্রেগনেন্ট হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমি প্রেগনেন্ট কিনা তা জানতে হলে আর 15 দিন অপেক্ষা করতে হবে। 15 দিন পরেই সবাইকে সুখবর দিবেন রুবায়েত ফাতেমা তনি, এমন কথাই তিনি জানিয়েছেন। এদিকে রুবায়েত ফাতেমা তনির নতুন স্বামী সিদ্দিকও এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তনিকে যেন চোখে হারান তার তৃতীয় স্বামী সিদ্দিক। তনিকে নিয়ে লন্ডনের অলি গলি ঘুরে বেরিয়েছেন সিদ্দিক। তনি সিদ্দিকের বিয়ের বয়স 4 মাস। এই 4 মাসে 4 বার লন্ডনে গিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তনি বলেন, নতুন বছরে ভক্তদের সুখবর জানাবেন তিনি, আর সেটি তার প্রেগনেন্সির খবর।